সবাই আশা করি সকলে ভালোই আছেন। আমার চ্যানেল ঝিনুক গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আসুন আপনাদের দেখায় চানা বা কাবলি চানার ঘুগনি বানাচ্ছি। এরকম সকাল থেকে কাজকর্ম সব সারা হয়ে গেছে, চান হয়ে গেছে, এবারে তো জল খাবারের ব্যবস্থা করতে হবে। চায়ের ফলও মিটলো, তারপরে জল খাবারের ব্যবস্থা করতে হবে। কাবলি চানা এই যে সেদ্ধ করে রেখেছি কাবলি চানা, তারপরে এই যে তেল বসিয়ে দিয়েছি, তেলেতে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর একটু পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। এইদিকে একটু টমেটো পেস্ট করে রেখেছি, টমেটোও দিয়ে দিলাম, টমেটো পেস্ট করে টমেটোও দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু যখন একটু ব্রাউন ব্রাউন তেলটা ছেড়ে দেবে তখন সেটাকে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে একটু নুন, চিনি, মশলা সিমে করে রেখেছিলাম, একটু মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম। একটু তেলটা যখন গা থেকে ছেড়ে ছেড়ে দেবে তখন এই সামান্য পরিমাণে চিনি, আদা বাটা দিয়ে দিলাম। ওকে, আদা বাটা দেওয়ার পর এটা ভালো করে কষিয়ে নিই। একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মেয়েরা খুব একটা ঝাল খায় না, তার জন্য অল্প পরিমাণেই দিয়েছি, কাঁচা একটাই দিয়েছি কাঁচা লঙ্কা। এটা আমার আজকে ছোটো মেয়ে আসছে, ও কাবলি চানার ঘুগনি খেতে খুবই ভালোবাসে। বড় মেয়ে আবার মটরের ঘুগনি খুব পছন্দ করে, তো ও আসছে বলে কাবলি চানারই ঘুগনি করলাম। এবারে একটু কষে গেছে, তেলটা গা থেকে ছেড়ে দিয়েছে। এবারে এই কাবলি চানা সেদ্ধ করা আছে সেটাকে দিয়ে দিই। ভালো করে এটা হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভালো করে কষা হয়ে গেলে একটু নুন, হলুদ, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই তিনটে মশলা নিয়েছি। আর এদিকে ছোলে মশালে বা চানা মশলা যা দেবেন সেটা দিলে টেস্টটা খেতেও আর একটু ভালো লাগে। আমি এখানে ছোলে মশালে এনেছি, ছোলে মশালে এনেছি, সামান্য পরিমাণে একটু ছোলে মশালে দিয়ে দিই। এই গন্ধটা খুব সুন্দর লাগে, টেস্টটাও খুব ভালো আসে, গন্ধটাও খুব সুন্দর আসে। আর তার সঙ্গে দিচ্ছি একটু ম্যাগি মশলা, আর পরিমাণ মতো নুন দিয়ে দিই। পরিমাণ মতো নুন দিই। ভালো করে এটা কষে নিই। একটু ভালো করে কষলে না মশলার সেন্টটা ভালো আসেও, আর আদা বাটা এসবের গন্ধ হয় না, খেতেও ভালো লাগে। একটু ভালো করে কষিয়ে নেবে, কষে নিলে রঙটাও দেখবেন খুব সুন্দর আসছে। আর এই ঘুগনিটা সবাই খুব পছন্দ করে। এটা আপনি সব কিছুর সাথে দিয়ে পরিবেশন করতে পারবেন, লুচি, পরোটা, তারপরে নান, বিভিন্ন ছোলে ভাটোরেটাও ভালো হয়, ভালো হয় লাগে খেতে। আমার মেয়েরা তো খুবই পছন্দ করে এটা খেতে। কষা হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবারে আপনি সামান্য একটু পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এই জল দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে চাড়িয়ে নেবেন, নিয়ে হয়ে গেলে ভালো করে এটা ফুটে যাক, ফুটে গেলে দেখবেন খেতেও খুব ভালো লাগবে। আর তার সঙ্গে একটু যদি উপর থেকে গরম মশলা দেন তাহলেও ভালো লাগবে খেতে। এর সঙ্গে আপনাদের বলি যে আপনারা যদি আমার চ্যানেলের
নতুন দেখে থাকেন, আপনার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন, তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। এই দেখুন ঘুগনির রঙটা দেখুন কি সুন্দর হয়েছে, অপূর্ব রঙটা হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। এখন দেখা যাক খেতে কেমন হয়েছে। ফুটে গেলে একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিলে ফুটে গেলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। ওগুলো কমপ্লিট। এ দেখুন কেমন সুন্দর ফুটে গেছে, ঘুগনিটা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটিও খুব সুন্দর হয়েছে। এরপরে আপনি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। আমার কাছে এখন ধনেপাতা নেই, সেজন্য এটাই রেখে দিচ্ছি, এরকমই রেখে দিচ্ছি। উপর থেকে একটু কি সুন্দর হয়েছে কালার। একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেবেন, আর তারপর লুচি পরোটা সবের সাথে পরিবেশন করবে। এটা হয়ে গেল, আটা মাখা আছে, এবার লুচি করে মেয়েদের খেতে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। আচ্ছা, এটি যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে বা জিনিসটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন। আর আজ এই পর্যন্তই, এরপরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো বা কোনো পুরুষের কাজে নিয়ে আসছি, নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।